আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে আমি কিন্তু এইচএসসি আ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশন দিয়েছিলাম, তার ভেতরে কিন্তু 95% প্লাস কমন পড়ছে। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে বিগত ক্লাসটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি যে আজ ক্লাসটা নিব, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান ২য় পত্রের। তো দেখেন, এই পদার্থবিজ্ঞান ২য় পত্রেরও আমি কিন্তু আপনাদের একটা কথা বলি যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে ২য় পত্র কিন্তু হাজার গুণ কঠিন। আপনারা মানেন বা না মানেন, এটাই কিন্তু বাস্তবতা। তো দেখেন, এই যে পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রায় বইতে ৭০ থেকে ৮০টার মতন টপিকস আছে। তার ভেতরে আমি টোটাল ১৫টার মতন টপিকস কিন্তু আপনাদের দিচ্ছি। এর ভেতরে আশা করি আপনারা ৭টা প্রশ্নই কমন পাবেন এবং এমসিকিউ, সিকিউ টোটাল সবকিছুই কমন পাবেন ইনশাআল্লাহ। তো তার আগে আপনাদের কাজ হচ্ছে, আমি যে এই যে টপিকগুলো দিছি, তো আপনাদের প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটা টপিকসের যে ৪টা থেকে ৫টা করে সিকিউ কিন্তু আপনাদের সলভ করতে হবে। প্রত্যেকটা টপিকসের ৪টা থেকে ৫টা করে সিকিউ সলভ করতে হবে। আচ্ছা, কোথা থেকে সলভ করব? আপনারা সবাই মেডিজি বইটা কিনছেন মেবি। তো মেডিজি বই অথবা টেস্ট পেপার বা কারো কাছে কোনো গাইড থাকলে সেখান থেকে ৪ থেকে ৫টা করে এমসিকিউ তো সলভ করবেনই। তো ৪ থেকে ৫টা করে সিকিউ অবশ্যই কি করবেন? সলভ করবেন। তো আমরা প্রথম থেকে শুরু করি যে তাপগতিবিদ্যা। দেখেন, তাপগতিবিদ্যায় আমি টোটাল ৪টা পয়েন্ট দিয়েছি। তো ৪টা পয়েন্টের ভেতরে প্রথম পয়েন্টটি হচ্ছে কার্নো ইঞ্জিন রিলেটেড সবকিছু। আচ্ছা, কার্নো ইঞ্জিন বলতে কি বোঝায়? দেখেন, আপনাদের কিন্তু পরীক্ষা আসতে পারে যে কিউ ওয়ান এর মান কিউ টু এর মান পরিবর্তন করতে হবে, টি ওয়ান এর মান দেওয়া আছে, টি টু এর মান পরিবর্তন করতে হবে, বা এর দক্ষতা নির্ণয় করতে বলবে। ঠিক আছে, এমন যদি প্রশ্ন যদি থাকে কোনো গাইডে, তো সেখান থেকে অবশ্যই সলভ করবেন। দ্বিতীয় নম্বর দিচ্ছি, দেখেন কার্নো চক্র রিলেটেড সবকিছু। আচ্ছা, কার্নো চক্র আপনারা কি করবেন? এর যে গ্রাফটা আছে অবশ্যই সেটা ভালো করে সমাধান করে যাবেন। যে গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো আছে অবশ্যই সেগুলোকে সমাধান করবেন। তারপরে ৩ নম্বরে দেখেন যে কি আছে, এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপি বলতে কি? যে স্থির বা ভেরিয়েবল তাপমাত্রা আমি কিন্তু দিয়ে দিছি, বা স্থির বা ভেরিয়েবল তাপমাত্রা নির্ণয় করতে বলবে, অথবা আপনাদের মিশ্রণ দিয়ে আপনাদের বলবে যে এটা এন্ট্রপি কত। ঠিক আছে, এন্ট্রপি কেমন? তো মিশ্রণ বলতে কি? যেমন আপনাদের দিতে পারে যে পানি বা বরফের মিশ্রণ দিয়ে বলে দিতে পারবে যে এন্ট্রপির মানটা নির্ণয় করো। ঠিক আছে, তো সেই তেমন ধরনের প্রশ্নগুলো আপনারা কি করবেন? সলভ করবেন। আচ্ছা, ৪ নম্বরে দেখেন কি লিখছি, গ্যাসের তাপ, চাপ, আয়তনের পরিবর্তন। ঠিক আছে, স্বাভাবিক ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে কিন্তু এই যে পিভিটি এর মান বের করতে বলবে বা গামা এর মান বের করতে বলবে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, তারপর দেখেন আমি ২টা টপিকস দিয়েছি, যে স্থির তড়িৎ আর কি চলতড়িৎ। আমি একটা কথা বলি, স্থির তড়িতের থেকে চলতড়িৎ কিন্তু বেশি কঠিন এবং কি জটিল প্রক্রিয়া কিন্তু। সুতরাং আপনাদের দুইটাই কিন্তু ভালো করে পড়তে হবে। তো দেখেন, স্থির তড়িৎ থেকে আমি দিয়েছি যে বিভিন্ন সজ্জার বিভব নির্ণয়। আচ্ছা, বিভিন্ন সজ্জা বিভব বলতে আমি এখানে কি বলছি? যে আপনাদের বলে দিতে পারে যে ত্রিভুজের দিতে পারে, বা আপনাদের কি রম্বস করির দিতে পারে, বা আয়তাকার দিতে পারে, দিয়ে বলতে পারে যে এর কি বিভব নির্ণয় করো। ঠিক আছে, এগুলো আপনাদের দেখতে হবে। আর ২ নম্বরে দিয়েছি দেখেন বিভিন্ন সজ্জার প্রাবল্য নির্ণয়। তো দেখুন, তারপরে দেখেন যে ৩ নম্বরে কি লিখছি, ধারক রিলেটেড সবকিছু। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে দেখেন, স্থির তড়িতে কয়টা টপিক দিয়েছি, বিভিন্ন সজ্জার বিভিন্ন যে বিভব নির্ণয়, এটা করবেন। আর ২ নম্বরে দেখেন বিভিন্ন সজ্জা প্রাবল্য নির্ণয়, এটা অবশ্যই ভালো করে সমাধান করবেন। আর ৩ নম্বরে কি লিখছি, ধারক রিলেটেড সবকিছু। আচ্ছা, তারপরে দেখেন আমি লিখছি যে কি চলতড়িৎ। আচ্ছা, চলতড়িৎ থেকে আপনারা কি পড়বেন? চলতড়িৎ থেকে বিভিন্ন প্রকার যে সার্কিট স্টাফের যে বিভব রোধ, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহ নির্ণয়, যেমন এখানে বলতে পারে কিন্তু আইভিআর এর মান বের করো। ঠিক আছে, এমন বলতে পারে। আর ২ নম্বরে দেখেন কি লিখছি, যে হুইট স্টোন ব্রিজ এর এটা কি ভালো করে সমাধান করবেন। আচ্ছা, আমি কিন্তু দেখেন, আমি কিন্তু জাস্ট টপিকগুলো বলছি, আমি কিন্তু এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না, কারণ আমি যদি এটা নিয়ে যদি ধারাবাহিকভাবে যদি আমি আলোচনা করতে যাই, ভিডিওটা কি অনেক বড় হয়ে যাবে, তাই না? সুতরাং আপনারা কিন্তু এই টপিক ধরে ধরে যে আপনাদের মেডিজি বা টেস্ট পেপার বা গাইড থেকে প্রত্যেকটা টপিকের কি করবেন, ৪ থেকে ৫টা করে যে সিকিউ আছে ওগুলো কি করবেন? সমাধান করবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখেন, তারপরে আমি দিয়েছি যে কি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ঠিক আছে। আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বলতে দেখেন আমি এখানে ৩টা টপিকস দিয়েছি। আচ্ছা, ৩টা টপিকস কি? প্রথমটা দেখেন ফটো তড়িৎ ক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, ফটো তড়িৎ ক্রিয়া বলতে কি? এখানে গ্রাফটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে এমন ধরনের কিন্তু গ্রাফ পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, ফটো তড়িৎ ক্রিয়াতে এমন ধরনের গ্রাফ আসতে পারে, জাস্ট এটা একটু ভালো করে লক্ষ্য করবেন। ২ নম্বর দেখেন কি লিখছি, যে আপেক্ষিকতা, ভর, দৈর্ঘ্য, সময়, শক্তি। হ্যাঁ, ঠিক আছে, এটা নির্ণয় করতে বলবেন। ৩ নম্বরে দেখেন কি লিখছি, যে প্লাঙ্কের সূত্র ভিত্তিক, যেমন কি এক্স রে বা অন্যান্য যে কোনো রশ্মি। আর আমরা কিন্তু যে প্লাঙ্কের সূত্রটা জানি যে E = H U। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, তারপর একটা দেখেন, আমি কিন্তু এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ হবে। ঠিক আছে, আগামীকাল পরীক্ষায় গিয়ে দেখবেন এখান থেকে প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ থাকবে। তো সেটা কি? যে ১ নম্বরে লিখছি দেখেন তেজস্ক্রিয়তা রিলেটেড সবকিছু, ভালো করে মনোযোগ
আমি আবার বলছি, তেজস্ক্রিয়তা রুলেটে সবকিছু ভালো করে এখানে খেয়াল করতে হবে। তারপর একটা দেখেন, দ্বিতীয় নম্বরে আমি লিখছি যে রাদারফোর্ড মডেল অনুযায়ী শক্তি ও ব্যাসার্ধ, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, ঠিক আছে। তারপর এটা দেখেন, এটা আমি বেশি গুরুত্ব দিব না, তারপরে আপনারা সময় পাইলে এটা কি দেখে যাবেন। সেটা কি দেখেন, যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ঠিক আছে। একটা কি দিছি, প্রবাহ লাভ ও যে গভীর রোধ, ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর 2 নম্বরে দিচ্ছি কি বিভিন্ন গুণাঙ্ক নির্ণয়, ঠিক আছে। গুণাঙ্ক বলতে কি, যে আলফা বিটার মান এটা নির্ণয় করতে পারবে। আর এখানে প্রবাহ লাভ একই অবস্থা, আলফা বিটা। আর এখানে যে যে গভীর রোধ, এটা কিন্তু যদি এখান থেকে প্রশ্ন আসে, তো এটা আসার সম্ভাবনা বেশি যে কি ট্রান্সফরমার থেকে। ট্রান্সফরমার বলতে কি, যে বিভিন্ন ট্রান্সফরমার থেকে বিভিন্ন ট্রান্সফরমারে যাওয়া, যেমন কি এসি থেকে বিসি এর যাওয়া, ঠিক আছে। এসি থেকে কি বিসি তে নির্ণয় করতে বলবে, এমন ধরনের। তো দেখেন আমি এখানে প্রায় টোটাল 15 থেকে 16টার মতন টপিকস দিয়েছি। তো আপনাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মতনই ইনশাল্লাহ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি মনে করি যে 7টা প্রশ্ন তো ওখানে হুবহু কমন পড়বে এবং এমসিকিউ সিকিউ সুন্দরভাবে ভালো হবে। সুতরাং প্রত্যেকটা টপিকস আপনার কি করবেন, টেস্ট পেপার থেকে বা মেডিজি থেকে 3 থেকে 4টে করে সিকিউ সলভ করবেন। তাহলে আশা করি সবার প্রশ্ন পরীক্ষায় কি কমন পাবেন। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।